হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরাও ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে সকাল ওই 9:30 মতন। আর আজকে সকাল থেকে বাইরের ওয়েদার ভীষণ ভালো। আর তার সাথে দেখো এই গাছটাতেও আজকে অনেক দিন বাদে একটা ফুল হয়েছে। আমিও তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম। আজকে না ঘরের অনেকগুলো কাজ করার আছে, তার আগে এক কাপ চা খেয়ে নিই। তো চা খাওয়ার পরেই ঘরের কাজবাজগুলোতে হাত দেবো। আসলে এখন প্রত্যেক দিন তো সব কাজ করে উঠতে পারি না, আর কিছু কিছু কাজ থাকে জানো তো, যেগুলো একা না হয় না। আজকে সবার আগে এই তোষকটা তুলে একটু ছাদে নিয়ে এসেছিলাম। অনেক দিন বাদে একটু ভালো রোদও উঠেছে, আর এই তোষকটা না একটু ঝাড়ার ছিল, বেশ ধুলো হয়ে গেছিলো। তো সেই কারণে দুজনে মিলে নিয়ে এসেছিলাম ছাদে, একটু ভালো করে তোষকটাকে ঝেড়ে নিয়েছি। আর ছাদে আসার পর ওয়েদারটা দেখো আরও ভালো লাগছে। আকাশটার দিকে তাকিয়ে মনটা এত আনন্দ লাগছে, এবার মনে হচ্ছে দুর্গাপূজা একদম বাড়ির দোরগোড়ায়। আর তারপরে তোষকটা ঝেড়ে নিয়ে এখন নিচে চলে এসেছে। এটা বিছানায় একদম সুন্দর করে পেতে দিয়েছি। আর এগুলো এত ভারী হয় না, একা একা না তোলা যায় না জানো তো। তারপরে চাদর টাদর সুন্দর করে পেতে দিলাম। ভেবেছিলাম চাদরটা পাল্টে দেবো, তবে ভাবলাম থাক আর 2-1 দিন যাক, তারপরে পাল্টাবো। তারপরে মা একটু গেছিলো বাজারে, আর আমি একটু ময়দা মেখে রেখেছিলাম। মা বলে গেছিলো, তো এখানে ময়দাটা মেখে একদম লেচিগুলো কেটে রেখেছি। মা এলে তারপরে গরম গরম লুচি ভাজা হবে। আর রবিবার দিন সকালের ব্রেকফাস্ট মানে আমাদের প্রত্যেকটা রবিবার লুচিই করা হয়। তো এদিকে দেখো মা আসার পরে আমরা এদিকে লুচি আর তার সাথে ঘুগনি নিয়ে ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্ট করে তারপরে যাব চান করতে। আর আজকে আমি একটু চুলে তেলও দিয়েছিলাম, প্রত্যেক রবিবারই আমি দিই। আর মা বাজার থেকে দেখো কত রকমের মাছ নিয়ে এসেছে, যদি এই মাছগুলো ঠিক আমি চিনি না, তবে এই যে মা এখানে নিয়ে এসে রেখেছিল, তো পরে ধোয়া হবে। আর তারপরে সমস্ত কিছু করার পরে আমি এখন স্নান টান করে পুজোটাও দিয়ে নিয়েছি। আর পুজো টুজো দেওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে। ওর না শরীরটা ভালো নেই, একটু ঠান্ডা লেগেছে, তাই ওর জন্য আজকে ভাবছি একটুখানি সয়া চিলি বানাবো, ঝাল ঝাল করে, ও খেতে খুব ভালোবাসে। তো এখানে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। মা টুকটাক কেটে কুটে দিয়েছিল। আর সবার আগে সয়াবিনটাকে ম্যারিনেট করে আমি ভালো করে ভেজে নিচ্ছি, যেরকম ওই চিলি চিকেন হয় ওরকমভাবেই করি। আর ও যেহেতু চিকেন খায় না, তাই সয়াবিন দিয়েই করে দেবো। তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে, সমস্ত রকমের সস দিয়ে ভালো করে জিনিসটাকে আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম। আর তারপরে এখন দেখো এটা আমার মোটামুটি হয়ে গেছে। আর নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। আর ধনেপাতা দিলে না টেস্টটা একটু আলাদাই হয়। আচ্ছা, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক করো, ভিডিওতে কমেন্ট করো। আর তার সাথে করেছিলাম একটুখানি ভাত ভাজা। তো এখানে দেখো ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু ভেজে একটা ডিমও ভেজে নিয়েছিলাম। আর তারপরে ভাতটাও তুলে দিয়েছিলাম। আর এটাও না একটু ঝাল ঝাল করেই করেছিলাম। আসলে সর্দির মুখে না একটু ঝাল ঝাল করে কিছু খেলে দেখবে ভালো লাগে। তো প্রচণ্ড গরমও লাগছিল রান্নাঘরে, আজকে আসলে এত পরিমাণে রোদ উঠেছিল। তো চলো যাই হোক, আমার এদিকে দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভাত ভাজাও কমপ্লিট, আর এদিকে সয়া চিলিটাও কমপ্লিট। আর দুটোই না খেতে খুব ভালো হয়েছিল। তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।